আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির মধ্যে কোন কোন রাশির ভালো সময় চলবে, কোন কোন রাশি সতর্ক থাকবে, সবটাই কিন্তু জানতে পারবেন। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। আগামীকাল ২৩শে জানুয়ারি। আমরা সকলেই জানি যে ২৩শে জানুয়ারি একটা বিশেষ দিন। সেটা হচ্ছে আমাদের নেতাজির জন্মদিন। তাই এই দিনটি অবশ্যই আমাদের জন্য একটা স্মরণীয় এবং আজকের আলোচনা দৈনিক রাশিফল। তাই এই ২৩শে জানুয়ারি বৃহস্পতিবার নবমী তিথি এবং বিশাখা নক্ষত্র গণ্ডযোগ। এবার জন্মরাশি, জন্মরাশি তুলা। ১২টি রাশির কি হতে চলেছে সেটা বিস্তারিত বলব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনারা আপনাদের জীবনে এপ্লাই করতে পারেন 100% সফলতা আসবে। আর যদি মনে হয় না উনি বলছেন আমি সব পেয়ে গেছি বা পেয়ে যাব, তাহলে একদম 0% ও মিলবে না। আমি প্রত্যেকটা দিনই বলি। আমি আপনাদের যেকোনো বিষয়ে যে কথাগুলো বলি রাশি অনুযায়ী সেগুলো তখনই আপনার সাথে মিলবে যখন আপনি আপনার জীবনে এপ্লাই করবেন, সেইভাবে চলতে পারবেন। কানে শুনলে যদি আপনার ভাগ্য বদলাতো তাহলে অনেক কিছুই হয়ে যেত। কখনোই সম্ভব না। আপনার ভালো সময় আমি জানানোর চেষ্টা করি, তারপরে সেই ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করার দায়িত্ব আপনার। তারপর বেনিফিট, তারপর আপনার উন্নতি। এটাই তো হয়। কিন্তু এই ভুল ধারণাগুলো আমাদের মধ্যে মেক্সিমাম থাকে। আমাদের ধারণা থাকে উনি বলে দিচ্ছেন আমার রাশি এই হবে, সেই হবে, আমি সব পেয়ে গেছি। এত সহজ নয়। যে কারণে বলি সম্পূর্ণ দেখুন, এই আলোচনাগুলো শুনতে পারবেন, তারপরে সেভাবে চলতে পারবেন। তারপর দেখবেন আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে আপনাকে কি করতে হবে, কোন কোন দিক থেকে আপনি সফলতা পাবেন, কোন কোন দিক থেকে সতর্ক থাকলে আপনি সেফ থাকবেন, সবটা আপনি নিজেই জানতে পারবেন। অবশ্যই আলোচনায় থাকবো। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, অফলাইন এবং অনলাইন। অফলাইন, অনলাইন দুভাবেই যোগাযোগ করবেন আপনি হোয়াটসঅ্যাপে এসে, ভয়েসে বা লিখে। কখনোই নাম্বারটা পেয়ে কল করতে যাবেন না। কল করলে কল তো আসবেই না এবং আপনার নাম্বারটা কিন্তু আমাদের কাছে কোনো অস্তিত্ব থাকবে না। যখনই আপনি হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে জানাবেন আপনি সরাসরি আসতে চাইছেন না বাড়িতে বসে, তার সম্পূর্ণ ডিটেইলস আপনারা পেয়ে যাবেন। যদি মনে হয় সরাসরি আসবেন এটা নদিয়া, বিন্নাপুর এবং তারাপীঠ, সেই জায়গাটা বলবেন কোথায় আসবেন, সেইভাবে আপনাকে ডিটেইলস পাঠানো হবে। যদি মনে হয় না আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই, আমি অনেক দূর থাকি, যাওয়া সম্ভব নয়, তাহলে অবশ্যই আপনাকে আমাদের কিছু প্রসেস আছে পাঠানো হবে, কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। ফোনের মাধ্যমে আপনি আমার সাথে কথা বলতে পারবেন আপনার সমস্যা নিয়ে এবং তার প্রতিকার আমি দিয়ে দেই। সবচাইতে মানে যেটা আমার কাছে মনে হয় যে আপনাদের জন্য ভীষণভাবে একটা হেল্পফুল হয়, সেটা হচ্ছে আমি কিন্তু খরচ ছাড়াও প্রতিকার বলে দেই, যেটা আপনার একদম সম্পূর্ণভাবে গ্রহকে আপনার আয়ত্তে রাখতে পারবেন। এই বিষয়গুলো আমি বলে দেই। যেখানে দাঁড়িয়ে কোনো ও দামি রত্ন পরে প্রতিকার করার দরকার হয় না। এটা অন্য কোথাও গেলে সম্ভব না। আপনাদের প্যাকেজ ধরিয়ে দেবে, স্টোন সাজেস্ট করবে যেটা বহুমূল্য। এবার আসুন আজকের যে আলোচনা, যে দৈনিক রাশিফল, সেই আলোচনায় প্রবেশ করি এবং আপনাদের কোন কোন দিক থেকে অ্যালার্ট থাকবেন একটু বলি। দেখুন, এই ১২টি রাশির মধ্যে নিশ্চয়ই সবার ভালো হতে পারে না, আবার সবার খারাপও হতে পারে না। যাদের নিয়ে আমি আলোচনা করব নেগেটিভ অর্থাৎ খারাপ, তারা যদি চায় তাদের জীবন থেকে ওই নেগেটিভ দূর করে ফেলতে পারে। অর্থাৎ আপনি যদি চান আপনার খারাপ সময় থাকবেই না, আপনি কিন্তু চালহাট করে দিতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না আমার যে ভালো কিছু বলল, তাহলে ওই ভালো জিনিসটা আপনার জীবনে এপ্লাই করে ভাগ্য বদলাতে পারবেন। সবকিছু আপনার উপরে ডিপেন্ড করছে। যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। কিন্তু আপনাকে সেইভাবে চলতে হবে। তবে কিন্তু আপনি আমি যে কথাগুলো বললাম আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন। খারাপগুলো এড়িয়ে যেতে পারবেন, ভালোগুলো লুফে নিতে পারবেন। আর যদি মনে হয় না উনি বলছেন আমার রাশি আছে, যার ভালো বলছি সে হচ্ছে ঠিক আছে আমার তো সব হয়েই যাবে। যার খারাপ বলছি দেখি না কি হয়। তাহলে কিন্তু আমি যে কথাগুলো বললাম মিলবে। তাহলে আসুন এক, এক করে রাশিগুলো বলি। ১ম এই মেষ রাশি, অবশ্যই সতর্কর কথা বলব। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তা না হলে কিন্তু শত্রুতা অত্যাধিক বৃদ্ধি পাবে। যেখানে দাঁড়িয়ে আপনার মান যশ খ্যাতি নষ্ট করতে পারে। এছাড়া অন্যান্য দিক থেকে ভালো।
কিন্তু এই আপনার পিছনে শত্রুতা লেগে আপনার বদনাম, সমালোচনা এগুলো করতে পারে। সচেতন থাকুন, এগুলো সব আটকাতে পারবেন। আমি যে কথাটা এর আগে বলে নিলাম যে, আমরা চাইলে আমাদের সবকিছু কন্ট্রোল করতে পারি। অর্থাৎ আমাদের খারাপগুলো জীবন থেকে সরিয়ে দিতে পারি, ভালোগুলো লুফে নিতে পারি। ঠিক সেরকমই কিন্তু আপনাদের বলব যে, আপনারা যদি মনে করেন তো এই ভালো দিকগুলো আপনারা লুফে নিতে পারেন, খারাপ দিকগুলো আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে পারেন। তাই অ্যালার্ট থাকুন, অনেকটা সেফ থাকবেন। বৃষরাশি যথেষ্ট শুভ। বৃষরাশির জাতক-জাতিকাদের নানাভাবে সুযোগ সুবিধা কিন্তু আসবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। ইনকাম আপনার বৃদ্ধি পাবে কিছু হলেও। তাই এই সবটাই কিন্তু পজিটিভ এবং শুভ। তাই আপনাদের অনুরোধ করব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। মিথুন রাশির খুব ভালো সময় থাকবে। মিথুন রাশির জাতক-জাতিকাদের প্রাপ্তি ঘটতে পারে। নানা জায়গা থেকে সুযোগ আসতে পারে। কারো কাছ থেকে হেল্প, সাহায্য পেতে পারেন, যেটা আপনার জন্য খুব প্রয়োজনীয়। তাই এটা অবশ্যই শুভ। এর জন্য আপনাকে কি করতে হবে? চোখ কান খোলা থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। যদি চোখ কান খোলা রাখতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, আমি যে কথাগুলো বলছি আপনারা সব মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় যা বলছে দেখি কি হয়, আমি সব হয়তো পেয়েই গেছি, তাহলে হবে না। কিছু তো আপনাকে আ এর সাথে যোগ করতেই হবে। সেটা আপনার পরিশ্রম হোক, আপনার ইচ্ছা হোক, আপনার চেষ্টা হোক, তবে গিয়ে মিলবে। এরপর চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। নানাভাবে আপনি প্রতারিত হতে পারেন। সেই প্রতারিত আটকাতে হলে আপনাকে সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তাহলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকবেন। তা না হলে আপনি কিন্তু যেকোনোভাবেই হোক না কেন ফেঁসে যেতে পারেন, প্রতারিত হতে পারেন, মানসিক দিক থেকে ভেঙে পড়তে পারেন, টেনশন দুশ্চিন্তার কারণ হতে পারে। এবং সিংহ রাশি যথেষ্ট ভালো থাকছে। সিংহ রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি, তাহলে দেখবেন আপনি নানা জায়গা থেকে সুযোগ পাবেন। ধরুন আপনি বেকার, আ অনেকদিন ধরে চেষ্টা করেছেন, কোনো রাস্তা পাননি। হঠাৎ করে দেখবেন আপনার এই বেকারত্ব দূর হওয়ার অনেক রকম রাস্তা খুঁজে পাবেন। এগুলো আপনার সঙ্গে তৈরি হবে আগামীকাল। এটা অবশ্যই শুভ। কন্যা রাশি যদি বলি, কন্যা রাশিরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। কন্যা রাশির জাতক-জাতিকাদের যেকোনো আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। সমস্ত দিক থেকে আপনার কিন্তু জীবনে সুযোগ, যোগাযোগ তৈরি হবে। যে সুযোগ যোগাযোগ আপনি যদি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, আপনার স্বপ্ন যত বড়ই হোক না কেন, সেটা কিন্তু পূরণ হবে। অর্থাৎ ভালো সময় থাকছে আগামীকাল। তুলা রাশির জন্য কিন্তু বলব ঠিক উল্টো কথা। তুলা রাশির জাতক-জাতিকাদের বলব চোখ কান খোলা রাখুন। আপনার কিন্তু আর্থিক দিক থেকে ক্ষতির সম্ভাবনা আছে। আগামীকাল দেখা গেল হঠাৎ করে আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়লেন। আপনার ইনকাম থমকে গেল। ভালো একটা কাজ, সেখান থেকে আপনার কাজটা চলে গেল। এরকম একটা খবর পেতে পারেন যেখানে মানসিক একটা প্রেশার আসতে পারে। তাই অ্যালার্ট থাকুন, এটা এড়িয়ে যেতে পারবেন। এরপর বৃশ্চিক রাশি দারুণ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের নানাভাবে সুযোগ আসবে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আ অবশ্যই আ ইনকাম আপনার বৃদ্ধি পাবে। এমন কোনো ব্যক্তির সাথে পরিচয় হবে যেটা আপনার জন্য খুব হেল্পফুল। তাই এই দিনটি অবশ্যই শুভ। এই শুভ দিনটি অবশ্যই চোখ কান খোলা রাখুন। এরপর চলে আসুন ধনু রাশি। ধনু রাশির জাতক-জাতিকাদের কিন্তু ফাটকায় ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে। তাই চোখ কান খোলা রাখুন। কোনো জায়গা থেকে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। এটা অত্যন্ত শুভ। আর এই শুভ আপনার জীবনে যদি ঘটাতে চান, অ্যালার্ট থাকতে হবে। পরিশ্রম চেষ্টা তো অবশ্যই প্রয়োজন। আমি বলব কানে শুনবেন হয়ে যাবে, এটা কিন্তু না। তাই আপনাকে কিন্তু চেষ্টা পরিশ্রম করতেই হবে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের নানাভাবে প্রতারিত হতে পারেন। নানাভাবে আপনি আ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। সেটা যেকোনোভাবেই হতে পারে। কারোর ক্ষতিপূরণ হিসাবে আপনি আর্থিক ক্ষতি করতে পারেন এবং কাউকে কিছু গিফট দেওয়ার কারণে আপনার সামর্থ্য নেই, তাও দিতেই হবে, একটা বাধ্যতা। সেখানে একটা কিছু হতে পারে, পকেটমার হয়ে যেতে পারে, কিছু লস হয়ে যেতে পারে ব্যবসা যারা করছেন। যেকোনো দিক থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে যদি আপনার মকর রাশি হয়ে থাকে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো থাকবে। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের চি চিন্তা যেটা, চিন্তাধারা আপনারা আ প্রত্যেকটা দিনই আমাদের কমবেশি চিন্তাধারা হয়। এটা করব, ওটা করব। সেগুলো কিন্তু খুব সহজে করতে পারবেন। এটা শুভ। অনেক সময় দেখা যায় আমরা অনেক কিছুই ভাবি, করতে পারি না। আমাদের ভাগ্য সাথ দেয় না। আপনি কিন্তু আগামীকাল আপনার যে চিন্তাধারা, পরিকল্পনা সেটাকে সাকসেস করতে পারবেন। কারণ দিনটি শুভ। সর্বশেষ মীন রাশি। মীন রাশির কিন্তু নানা দিক থেকে অর্থ হাতে এসে ধরা দেবে। কারণ
কারণ হচ্ছে প্রাপ্তিযোগ। এটা কিন্তু তৈরি হয়েছে যে কারণে আপনার কাছে অর্থ আসবে এটাই স্বাভাবিক। তাই আর্থিক দিক থেকে আপনি অনেকটাই শক্তিশালী হবেন, এতে কোনো সন্দেহ নেই এবং আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে অর্থপ্রাপ্তি ঘটতে পারে, আপনারও কিছু চেষ্টা করতে হবে। এই প্রাপ্তি ঘটুক বা প্রাপ্তি কিভাবে ঘটে তার পিছনে আপনাকেও কিন্তু কিছু সময় দিতে হবে। কি বলেছি অবশ্যই বুঝতে পেরেছেন? তাই সেইভাবে আপনি যদি দিনটি কাটাতে পারেন যথেষ্ট পজিটিভ থাকবে। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম সবটাই কিন্তু এভারেজ এবং সর্বজনীন। কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এখানে আপনার সাথে মিলবেই কথাটা বলা সম্ভব না। তবে 50% জাতক জাতিকাদের মিলবেই আর 50% জাতক জাতিকাদের মিলবে না। এটা অবশ্যই আমি প্রত্যেকটা দিনই বলি। আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।